হ্যালো, ওয়েলকাম টু অ্যাটমস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। আজকে আমরা ক্লাস 11 এর রেডক্স রিঅ্যাকশনের লেকচার 8 এবং এই লেকচার 8 এ কি আছে তোমাদের জন্য? আছে আয়ন ইলেকট্রন মেথডের অ্যাসিড মিডিয়ামের কিছু ব্যালেন্স। আমরা লেকচার 7 এ দুটো ব্যালেন্স করেছিলাম, 4টা কোশ্চেন দিয়েছিলাম, দুটো ব্যালেন্স করেছিলাম এবং বলেছিলাম যে ওইগুলো ভালো করে দেখো, তার জন্য কয়েকটা রুলস বলেছিলাম। যে স্টেপ রুলস বলতে এখানে স্টেপ, ওই স্টেপগুলো যদি মেনটেন করতে পারো তাহলে খুব সহজেই তোমরা ব্যালেন্স শিখে যাবে। হয়েছে? আজকে আমরা পরবর্তী আরো কয়েকটা কোশ্চেনের ব্যালেন্স আমরা করব। প্রথমে অ্যাসিড মিডিয়ামে, তারপরে যদি ভিডিও খুব লেন্দি না হয় বেসিক মিডিয়ামের ব্যালেন্স আমরা করব। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, আগের দিনে ছেড়ে যাওয়া 3 এবং 4 কোশ্চেনটা সলভ করছি। কি কোশ্চেন ছিল? যে MnO4- প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস হয়েছিল কি Mn2 প্লাস প্লাস Fe3 প্লাস অ্যান্ড H2O। যদি খেয়াল থাকে তাহলে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি একের যে কোশ্চেন, একের যে ব্যালেন্স ছিল, একের ব্যালেন্সেরই মিডল থেকে আমাদের এই 3-এর অ্যান্সার, একের ব্যালেন্সেই 3-এর অ্যান্সার আছে, থার্ড এর ব্যালেন্স আছে, থার্ডের ব্যালেন্সটা আছে। কি বললাম? একের ব্যালেন্সের মধ্যেই থার্ডের আমরা ব্যালেন্সটা পেয়ে যাব, থার্ডের সমতা বিধান আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের টপিক কি ছিল? সমতা বিধান। সমতা বিধানের মধ্যে কোনটা হবে? অ্যাসিড মাধ্যম, অ্যাসিড মাধ্যমের আমাদের যে সমতা বিধান। ক্লিয়ার? অ্যাসিড মাধ্যমের সমতা বিধান। তাহলে আজকের কোশ্চেন MnO4- Fe2 প্লাস H প্লাস। আগের দিনে যদি রুলস গুলো আমি বলছি, তোমরা যারা খাতায় মার্ক করে রেখেছিলে তারা একটু মিলিয়ে নেবে। প্রথম ছিল কি, যে 1 নম্বর ছিল আয়নীয় ফর্মে আমাদের সমীকরণটাকে দুটো আকারে লিখবো, একটা অর্ধ জারণ এবং একটা অর্ধ বিজারণ। তাহলে আয়নীয় আকারে আমরা অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ আকারে লিখবো, কিন্তু অলরেডি আয়নীয় আকারে দেওয়া আছে। তাই আমরা এক কাজ করি, আমাদের আগের দিনের ক্লাসে খেয়াল করলে দেখবে Fe2 প্লাস 2 Fe3 প্লাস একটা করেছিলাম, এবং কমপ্লিট অ্যান্সার করতে চাইলে ঠিক আছে পরকে পর করছি, সেকেন্ড করেছিলাম MnO4- থেকে Mn2 প্লাস। ক্লিয়ার? এটা ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট। অলরেডি 1 নম্বরে আয়নীয় ফর্মে আমরা লিখে দুটো সমীকরণ আমরা লিখে দিলাম, একটা থাকবে অর্ধ জারণ, একটা অর্ধ বিজারণ। আমি কোনটা জারণ কোনটা বিজারণ আগেই আমি উল্লেখ করছি না, একটু পরে তোমাদেরকে বুঝতে এবং বোঝাতে সুবিধা হবে। কি আছে? 2 নম্বর পয়েন্ট ছিল যে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে বাকি যা আছে, অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে, স্যার এখানে অক্সিজেন হাইড্রোজেন নাই, এখানে আছে, তাহলে ওইটা বাদ দিয়ে বাকি যারা আছে তাদের সংখ্যা যেন লেফট এবং রাইট সাইডে যারা আছে তাদের সাথে যেন সমান হয়। স্যার এদিকে একটা এফি আছে, এটা কিন্তু চার্জ, এটা সংখ্যা না, এই প্লাস 2টা চার্জ, তাহলে একটা এফি আছে একটা এফি আছে, তাহলে আমার সমস্যা নাই। আবার বলছি, যারা ওই 5টা স্টেপ, যাদের ওই 5টা স্টেপ টুকানে আগে খাতায় টুকে নেবে, টুকে নিয়ে আমার কথাটা মেলাবে, মেলাতে সুবিধা হবে। কারণ আমি প্রতিবারে যদি এই স্টেপগুলো লিখি, জায়গা অল্প জায়গার মধ্যে বোঝাতে অসুবিধা হয়। তাই দ্বিতীয় পয়েন্ট ছিল অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যে পরমাণুগুলি আছে তাদের সংখ্যা সমান করব। এখানে অক্সিজেন হাইড্রোজেন নাই, একটা করে আছে, ঠিক আছে, এখানে অক্সিজেন আছে, বাকিটা দেখবো বাদ দিয়ে বলেছি, এটা বাদে এ একটা আছে, এ একটা আছে, তাহলে ঠিক আছে। তৃতীয় বলেছিলাম যেদিকে যতগুলি অক্সিজেন আছে স্যার এইদিকে, তার উল্টো দিকে যেদিকে যতগুলি অক্সিজেন আছে তার উল্টো দিকে সমান সংখ্যক H2O দেব। তার সঙ্গে অ্যাড করে বলেছিলাম যেদিকে যতগুলি H2O দিলাম তার উল্টো দিকে দ্বিগুণ সংখ্যক H প্লাস দেব। কখন দেব? এইটা দেখে বুঝে নেব মাধ্যমটা অ্যাসিডিক, এইটা দেখে বুঝে নেব মাধ্যমটা অ্যাসিডিক বা অ্যাসিড, আর আমরা অ্যাসিড মাধ্যমের রুলসটাই বলছি। হলো? তারপরে 4 নম্বর পয়েন্ট ছিল ইলেকট্রন যোগ বা বিয়োগের মাধ্যমে আধান সমান করব। এখান থেকে একটা ইলেকট্রন বেরোলে এর আধান সমান, এখানে যদি একটু যোগ করে দেখি, আমি বাম দিকে -1 +8, 8 বলতে
8টা H প্লাসের জন্য +8, তাহলে মোটের উপর এখানে -7 আর ডান দিকে হচ্ছে +2, সরি এটা +7, তাহলে এই +7 এর সাথে এই +2 যদি কাটাকুটি করি এখনো এইদিকে +5 এক্সট্রা পড়ে আছে। +5 কে 0 করার জন্য অপশন একটাই আছে 5 ইলেকট্রন, কারণ এক একটা ইলেকট্রন মানে 1 মাইনাস, 5 ইলেকট্রন মানে 5 মাইনাস, তাহলে +5 আর -5 এ কি হবে 0 হয়ে যাবে। সহজ কথায় বাম দিকে 5টা ইলেকট্রন দিলে উভয় সমীকরণের আধান সমান হবে। এবার তোমরা খেয়াল করে দেখো আমাদের যে Fe2+ থেকে Fe3+ হয়েছে ওখানে ইলেকট্রন কিন্তু বেরিয়ে গিয়েছে, তাহলে এইটাকে বলতে পারি অর্ধজারণ, অর্ধজারণ বিক্রিয়া। একই রকম ভাবে সেকেন্ড সমীকরণটায় খেয়াল করে দেখো ইলেকট্রন যুক্ত হয়েছে, তাই অর্ধ বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো আমার 1 নম্বর পয়েন্টের অ্যান্সার কিন্তু একটু দেরি করে দিলাম, কারণ আমার যাতে সহজে জারণ এবং বিজারণটা বোঝাতে পারি। লাস্ট পয়েন্ট 5 নম্বরে কি ছিল, উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করব। কোনটা কি জন্য গুণ করব, ইলেকট্রন সংখ্যাটাকে সমান করার জন্য, ইলেকট্রন সংখ্যা যেন উভয় সমীকরণে সমান হয়, তাই এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে সমান হয়। দেখো তো এটা 5 দ্বারা, এটা যদি 1 দ্বারা গুণ করি তাহলে উভয় সমীকরণে জারণ ইলেকট্রন সংখ্যাটা সমান হবে। এবার আমরা যোগ করে দিই, অর্থাৎ অর্ধজারণ অর্ধবিজারণকে একসাথে আমরা লিখতে পারি মোট বিক্রিয়া বা মোট জারণ বিজারণ বিক্রিয়া। কি দাঁড়াচ্ছে, আমি গুণ করতে করতে লিখবো, এটা দাঁড়াবো MnO4 মাইনাস, দেখো নিচে 1 আছে, 1 এর সাপেক্ষে গুণ করলাম, নিচে আর কি আছে 8H+, আর কি আছে 5 ইলেকট্রন, উপরেও দেখো উপরেও 5 ইলেকট্রন মাইনাসে আসবে, তাই আমি ইলেকট্রন লিখছি না, বাদ দিয়ে বাকিটা বলছি। উপরে শুধু 5 Fe2+ পড়ে থাকবে, তীর চিহ্ন দিয়ে ডান দিকে যাচ্ছি, নিচে পড়ে থাকছে 1 × Mn2+ সমান Mn2+, 4 × H2O একটা আছে, উপরে আসবে 5 Fe3+। কোশ্চেনের সাথে অ্যান্সার অ্যাডজাস্ট করি, অতএব সমতাযুক্ত সমীকরণটি হলো, সমতাযুক্ত সমীকরণটি হলো, আবার বলছি যারা রুলসটা মুখস্থ করনি বা যাদের রুলসটা নেই আগে খাতায় মার্ক করে আমার এই ক্লাসটা দেখবে, না হলে কিরকম একটা মনে হতে পারে। কি বললাম, খাতায় দেখবে, আমি প্রত্যেকটা অ্যান্সার করার জন্য যে লাইনগুলো বলছি মিলিয়ে নেবে, নাম্বার সমেত বলছি। তাহলে সমতাযুক্ত সমীকরণটি হলো কি সমীকরণ, দেখো প্রথমে কি আছে MnO4 মাইনাস একটা আছে, লিখে দিলাম। তারপরে কি আছে, চলো আমি Fe-টা তারপরে লিখছি 5 Fe2+, তারপরে কি আছে 8H+, হলো, আমি সমান চিহ্ন দিয়ে দিলাম। সমতাযুক্ত সমীকরণ করেছি যেহেতু সমতা বলেছি তাই সমান দিচ্ছি। এরপরে ডান দিকে আছে Mn2+, তারপরে কি আছে 5 Fe3+, তারপরে আছে 4H2O। খেয়াল করে দেখতে পারো সবকটাই মিলে গেছে, হলো। তাহলে আমার কোশ্চেন নাম্বার 3 সলভ করে দিলাম। একই রকম ভাবে কোশ্চেন নাম্বার 4টাও ইজি আছে। কোশ্চেন নাম্বার 4 কি ছিল, চলো কোশ্চেন নাম্বার 4টা আমরা একটুখানি নিই। কোশ্চেন নাম্বার 4 কি আছে, Cr2O7 2- Fe2+ and H+, এখান থেকে হয়েছে Cr3+, Fe3+ and H2O, এটা। তাহলে একইভাবে 1 নম্বর পয়েন্ট কি ছিল, যে সমীকরণটার কথা বলছি তাকে আয়নীয় আকারে লিখবো। স্যার এটা তো আয়ন আকারেই দেওয়া আছে, তাই 1 নম্বর পয়েন্টের অ্যাপ্লাইয়ের কোনো দরকার নাই। এখানে 1 নম্বর পয়েন্ট দিয়ে আছে আয়নীয় আকারে লিখতে হচ্ছে, আয়নীয় আকারে আছে, কিন্তু তারপরে 1 নম্বর পয়েন্ট অ্যাডজাস্ট করা আছে অর্ধজারণ এবং অর্ধবিজারণ। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি Fe2+ থেকে Fe3+ একটা লাইন, নিশ্চয়ই জারণ বিজারণ ঘটেছে, এটাই 2 থেকে 3 হয়েছে মানে কিছু একটা তো হয়েছে। একই রকম ভাবে Cr2O7 2- থেকে কি দাঁড়াচ্ছে, একটু দূরে লিখছি Cr3+। তাহলে 1 নম্বর লাইন আমার লেখা হয়ে গেছে। চলো 2 নম্বর লাইনে যাচ্ছি। 2 নম্বর পয়েন্ট স্টেপে কি ছিল, 2 নম্বর স্টেপে ছিল যে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে বাকি যারা আছে, তাহলে এইটা বাদ দিয়ে দাও, বাকি যারা আছে তাদের সংখ্যা সমান করতে হবে। আবার বলছি মাথার গুলো চার্জের মান,
আর সাইডে যেগুলো সহগ থাকে সেটা সংখ্যা। তাহলে স্যার সেই হিসাবে এখানে তো অলরেডি একটা এফি আছে, একটা এফি আছে, কোনো টেনশন নেই। এখানে কিন্তু ক্রোমিয়াম দুটো, এখানে একটা আছে, তাই এখানে 2 করলাম। তাহলে আগের কোশ্চেনে আমার 2 নম্বর পয়েন্টটা কাজে লাগছিল না, কিন্তু এই কোশ্চেনে 2 নম্বর পয়েন্ট কাজে লেগেছে। তার মানে 5টা যে স্টেপ দিয়েছি, সব সময় সব স্টেপ সব জায়গাতে কাজে নাও লাগতে পারে। চলো থার্ড কি বলেছিলাম, যেদিকে যতগুলি অক্সিজেনে বেশি আছে, স্যার এদিকে 7টা আছে, ওদিকে একটাও নাই, তার মানে বাম দিকে 7টা বেশি আছে। তার উল্টো দিকে, বাম দিকের উল্টো হচ্ছে ডান দিকে, ততগুলি জল দিলাম। বুঝিয়েছি, যেদিকে যতগুলি জল দিলাম, যেদিকে যতগুলি জল দিলাম, জল কোন দিকে দিলাম? ডান দিকে। যেদিকে যতগুলি জল দিলাম ডান দিকে, তার উল্টো দিকে, তার উল্টো মানে বাম দিকে দ্বিগুণ সংখ্যক, 7-এর দ্বিগুণ 14, 7-এর দ্বিগুণ 14, দ্বিগুণ সংখ্যক H প্লাস দেব, দ্বিগুণ সংখ্যক H প্লাস দেব, দিলাম। হয়েছে। এবার থার্ড পয়েন্ট, এটা হচ্ছে কি থার্ড। ফোর্থ পয়েন্ট কি আছে, ইলেকট্রন যোগ বা বিয়োগের মাধ্যমে, ইলেকট্রন যোগ বা বিয়োগের মাধ্যমে আধান সমান করব। খেয়াল করে দেখো, আগের ক্লাসেই করেছি আমরা, এটা 2 নম্বর কোশ্চেন ছিল। এখান থেকে 1 নম্বর সমীকরণে একটা ইলেকট্রন বেরোলে এটা হবে। 2 নম্বর সমীকরণে আধানটা যোগ করে দেখিয়ে দিচ্ছি, -2 + 14। স্যার +14 কেন? এই যে মাথায় দেখো কেবলমাত্র বিযুক্ত 2 -2, এটা 14টা H প্লাস, 14টা H প্লাস মানে 14টা প্লাস, আর 2 3 এ 6, 2 3 এ 6 মানে এটা 6 প্লাস। তাহলে -2 + 14 মানে পড়ে আছে +12, আর এদিকে +6, কাটাকুটি করলে এখনো এইদিকে +6 বেশি আছে। ওই বেশিটাকে 0 করতে পারে কে? ওই বেশিটাকে 0 করতে পারে একজন, তার নাম হচ্ছে 6টি ইলেকট্রন। তার নাম কি? 6টি ইলেকট্রন। চলো 6 ইলেকট্রন 0 করতে পারে। তাহলে বাকিগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার? যারা বুঝতে পারবে না বা যাদের বুঝতে অসুবিধা হবে তারা এই জায়গাটা পজ করে সাইডে রাফ হিসেবে টুকে নেবে। লাস্ট বা 5th স্টেপ কি ছিল? উপযুক্ত সংখ্যা দ্বারা উভয় সমীকরণকে এমন ভাবে গুণ করব যাতে ইলেকট্রন সংখ্যা সমান হয়। দেখো 1 দিয়ে গুণ করলে 6টা ইলেকট্রন, 6 দিয়ে গুণ করলে 6টা ইলেকট্রন। এবার একটু এখানে লিখে দিই কোনটা জারণ কোনটা বিজারণ। আমরা উপরের সমীকরণ দেখে বুঝতে পারছি, উপরের সমীকরণে ইলেকট্রন সংখ্যা বেরিয়ে গেছে, তাহলে এটা অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ জারণ বিক্রিয়া। কারো বুঝতে আশা করছি অসুবিধা হবে না। আর নিচেরটা দেখো ইলেকট্রন যোগ হয়েছে, যোগকে বিজারণ বলে, তাহলে অর্ধ বিজারণ। কারো মনে প্রশ্ন আসতে পারে স্যার অর্ধ জারণ কেন বলছেন বা অর্ধ বিজারণ কেন বলছেন? জারণ কোনটা বিজারণ কোনটা বুঝলাম, অর্ধ কেন বলছেন? খেয়াল করে দেখো, এখানে একজন ইলেকট্রন যদি ছাড়ে আরেকজন গ্রহণ করার কথা বলেছি, এই দুজনকে মিলেই মোট রিয়াকশন, এই দুজন মিলেই মোট রিয়াকশন, কোনো একজনের রিয়াকশনটা কমপ্লিট হবে না। এই জন্য অর্ধ জারণ অর্ধ বিজারণ। এবার আমি টোটালটা যোগ করছি। দেখো বাম দিকে নিচে গুণ করলে, নিচেরটা গুণ করলে পড়ে থাকছে Cr2O7 2- প্লাস 14H প্লাস যুক্ত, আর নিচে কি আছে ইলেকট্রন, দেখো এই 6 ইলেকট্রন প্লাস, আর 6 দিয়ে উপর থেকে গুণ করলে 6 ইলেকট্রন মাইনাস হবে, তাই কেটে যাবে, তাই ইলেকট্রন লিখছি না। পড়ে আছে কে? উপর থেকে 6 Fe2 প্লাস। লেফট সাইডটা পুরোপুরি লেখা হয়ে গেল। চলো রাইট সাইডে লিখি। রাইট সাইডে আছে 2 Cr3 প্লাস প্লাস 7 H2O প্লাস 6 Fe3 প্লাস। আশা করি কারো বুঝতে অসুবিধা নাই, যদি থাকে আরেকবার দেখে নেবে। ক্লিয়ার? এবার আসছি এই সমীকরণটা কোন কোশ্চেনের, বলছে কোশ্চেনটা দেখে নাও, 4 দাগের কোশ্চেন। তাহলে আমরা লিখবো অতএব সমতাযুক্ত সমীকরণ। নাম্বার যদি পুরোপুরি পেতে চাও উত্তর লাইন উল্লেখ করে আসবে। সমতাযুক্ত সমীকরণটি হলো, সমতাযুক্ত সমীকরণটি হলো কি আছে? Cr2O7 2- যুক্ত 6 Fe2 প্লাস। চেষ্টা করব যেভাবে কোশ্চেনটা দেওয়া আছে পরপর লিখলে ভালো, আর কি না লিখলেও ভুল কিছু নাই, তবে ভালো সাজিয়ে লেখা। সমান 2 Cr3 প্লাস, তারপরে 6 Fe3 প্লাস যুক্ত 7 H2O। এই ছিল আগের দিনের টাস্কে আমাদের এই কোশ্চেন ছিল। আজকে আমরা নতুন কোশ্চেন প্র্যাকটিস করব অ্যাসিড মাধ্যমেরই। কোশ্চেন নাম্বার 5। যদি আমরা সেম কোশ্চেন KMnO4 দিয়ে করি
চলো KMnO4 যুক্ত H2NO2 যুক্ত H2SO4, স্যার এটা কি? এটা মাধ্যম, এটা রিঅ্যাকশন। KMnO4 H2O2 H2SO4 প্রোডাক্ট কি বানাবে? প্রোডাক্ট বানাবে K2SO4, প্রোডাক্ট বানাবে MnSO4, প্রোডাক্ট বানাবে H2O2 থেকে তৈরি হবে O2 প্লাস H2O। এটা চলো এর সমতা বিধান করি। প্রথমেই দেখি এখানে অলরেডি উল্লেখ করে দেওয়া আছে অ্যাসিড। অ্যাসিড মানে মিডিয়াম জেনে গেলাম, তার মানে যে স্টেপ আমি লিখে দিয়েছি তোমাদেরকে সেই স্টেপগুলোই হবে। তাহলে 1 নম্বর স্টেপ ছিল আয়নীয় আকারে লিখতে। চলো এটাকে আয়নীয় আকারে আশা করি প্রথম দিনেই লিখে দিয়েছিলাম K প্লাস MnO4 মাইনাস। সেকেন্ড কি হয়ে যায়? এইটা কিন্তু যদি আয়নে ভাঙি তাহলে হবে H প্লাস NO2 2 মাইনাস। কেন দুটো H প্লাস হবে? তা আমি সংখ্যাটা লিখছি না, সংখ্যা আমাদের কাজে লাগে না, যেটাকে সহগ বলছি, আধানটা দরকার। আর এখান থেকে হবে Mn2 প্লাস SO4 লিখছি না, এখানেও SO4 2 মাইনাস হবে, এখানেও SO4 2 মাইনাস হবে, এখানেও 2 মাইনাস হবে। একই জিনিস বেকার চেঞ্জ হবে না, আগের দিন থেকে শিখে এসেছি। আর এটা আয়ন হবে না, এটা অলরেডি জিরো স্টেটে আছে। তাহলে আমরা একটা কোশ্চেন করতে পারি যে যদি বলি MnO4 মাইনাস, এখান থেকে ছিল Mn2 প্লাস, খেয়াল করো এটা ছিল কিনা। যদি ঝাড়া প্র্যাকটিস থাকে, মুখস্থ থাকে, লিখে দিতে পারো যে স্যার MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, বাম দিকে 4টা অক্সিজেন আছে তাই ডান দিকে 4টা জল, ডান দিকে 4টা জল দিলাম তাই বাম দিকে 8টা H প্লাস। এবার আধান সমান করবো -1 প্লাস 8 মানে +7, ডান দিকে +2, তাহলে বাম দিকে +7 ডান দিকে +2, মোটের উপর পড়ে থাকবে +5, তাহলে 5টা ইলেকট্রন যোগ করে দেবো। পরপর স্টেপ গুলো যদি মুখস্থ থাকে তুমি এইভাবে একটা সমীকরণকে কমপ্লিট করে দিতে পারো। আর নালে রুলস হিসাবে 1 বাই 1 করবে। আগে যেহেতু দুবার অলরেডি করে দিয়েছি তাই এটা টানা করে দিলাম। আরেকটা কি আছে? আরেকটা আছে O2 2 মাইনাস থেকে, দেখো পরিষ্কার O2 হয়েছে, O2 2 মাইনাস থেকে O2 হয়েছে, তাহলে সংখ্যা মিলে গেছে। শুধুমাত্র আমাদের ইলেকট্রনটা দুটো নির্গত করে দিলেই সমাধান হয়ে যাবে। এবার আমরা জারণ বিজারণ লিখবো, আর লাইনটা টেনে দিচ্ছি। উপরেরটাই দেখো ইলেকট্রন যোগ হয়েছে, তাই ইলেকট্রন যোগ যদি বলা হয় তাহলে বলবো অর্ধ বিজারণ। ইলেকট্রন যোগ হয়েছে, অর্ধ বিজারণ বিক্রিয়া। আর নিচেটা তাহলে কি হবে? ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্ধ জারণ বিক্রিয়া। বোঝা গেল? অর্ধ জারণ বিক্রিয়া এন্ড অর্ধ বিজারণ বিক্রিয়া। 5 নম্বর পয়েন্ট কি ছিল? বলছে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করব। অর্থাৎ এই সমীকরণটাকে যদি 5 দিয়ে, এইটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো গুণ করছি। এটা হচ্ছে 2MnO4 মাইনাস 16H প্লাস, 5 দিয়ে 10টা ইলেকট্রন, নিচে 5 দিয়ে 10টা ইলেকট্রন বিয়োগ, উপরেরটা যোগ হবে, 2 দিয়ে গুণ করলে 10টা, এটা বিয়োগ হবে। তাহলে বাকি নিচেরটা লিখে দিই এবারে 5O2 2 মাইনাস। চলো ডান দিকেরটা এবারে লিখতে থাকি। ডান দিকে আছে 2Mn2 প্লাস 8H2O 5O2। এবার কে কোথা থেকে এসেছে আমরা আগের দিন বলেছিলাম, চলো সেটা লিখছি। অতএব আমরা লিখতে পারি 2KMnO4 যুক্ত 16টা H প্লাস আছে, তার আগে আমি O2টা লিখছি। যখনই 5H2NO2 লিখবো অলরেডি 10টা H প্লাস লেখা হয়ে গেছে অলরেডি। ভালো করে বোঝো, এটা নতুন কনসেপ্ট, এটা কিন্তু তোমাদের আগের কোশ্চেন গুলো একটা তো হয়নি। 5 × H2 10টা H প্লাস, কারণ দ্রবণে যতগুলো H প্লাস থাকবে কে কে দিচ্ছে সেটা খেয়াল করব। এর আগের কোশ্চেন গুলো শুধুমাত্র অ্যাসিড দিচ্ছিল, এখানে তার পাশাপাশি অ্যাসিডের পাশাপাশি H2O2 থেকেও H প্লাসটা দ্রবণে পাবো। তাই যদি এখানে 10টা পাই তাহলে বাকি 16-র মধ্যে 6টা পড়ে থাকে। এই 6টা আমি রেড কালারে ইন্ডিকেশন দিচ্ছি, ভালো করে মনে রাখবে। এই 6টার জন্য 3টে H2SO4 হবে, এটা যেন খেয়াল থাকে। হলো, সমান চিহ্ন দিচ্ছি। ডান দিকে আছে কি যে K2SO4, ওটাকে বলেছিলাম ওটা ফ্রি, জারণ বিজারণে অংশগ্রহণ করেনি, তাই আমরা হিসাব করে মেলাবো।
বাকিগুলো অটোমেটিক মিলবে। হচ্ছে 2MnSO4 8H2O 8H2O 8। তার আগে আমি অক্সিজেনটা লিখে নিচ্ছি 5O2 and 8H2O। চলো ঠিকঠাক করলাম কিনা একটু চেক করে নিচ্ছি, ঠিকঠাক করলাম কিনা একটু চেক করে নিচ্ছি। দেখি 2K2 ঠিক আছে, 2Mn তাও ঠিক আছে, 5 দিয়ে 10টা হাইড্রোজেন, 3 দিয়ে 6টা হাইড্রোজেন, 8 দিয়ে 16টা হাইড্রোজেন, তাও ঠিক আছে। SO4 2SO4 আর 1SO4 3SO4। চলো 3SO4 অক্সিজেনটা মিলাই, অক্সিজেন বাদ দিয়ে সব মিলে গেছে। 5 দিয়ে 10টা অক্সিজেন প্লাস 2 আর 8 10 8 18টা অক্সিজেন, 18টা অক্সিজেন। আমি SO4 অক্সিজেনটা ধরবো না যেহেতু SO4 হিসাবে মিলিয়েছি। কি বল তাহলে কি বললাম যে যেহেতু আমি অক্সিজেনটা কি যে SO4টাকে ডাইরেক্ট মিলিয়েছি তাহলে অক্সিজেনটা ধরবো না। তাহলে আবার হিসাব করছি 2 4 8 8 আর 5 দিয়ে 10 18। ডান দিকে দেখে নেই SO4 বাদের অক্সিজেন 5 দিয়ে 10 8 18। একদম একদম কাটাই কাটাই। যদি তুমি স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করো তাহলে মিলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা আমরা কোশ্চেন নাম্বার কত করলাম? কোশ্চেন নাম্বার 5। চলো আমাদের এবার কোশ্চেন নাম্বার 6 হবে। আমরা কিন্তু অ্যাসিড মিডিয়ামে করছি, তারপরে ক্ষার মিডিয়াম করব। কোশ্চেন নাম্বার 6 K2Cr2O7। স্যার এটা তো হয়েছে, স্যার হয়েছে। দেখো কি দিচ্ছি Ki, তাহলে এখানে নতুন একটা টার্ম দিলাম, তার সঙ্গে H2SO4। এটা দেখার পরেই বুঝতে পারলাম অ্যাসিড মিডিয়াম। প্রোডাক্ট কি তৈরি করবে? প্রোডাক্ট তৈরি করবে K2SO4 আর Cr2O7 থেকে তৈরি হয় Cr2SO4 এর হোল 3। Ki থেকে তৈরি হয় I2 আর অ্যাসিড মানে জল তৈরি হবে। এটা হচ্ছে লেখার নিয়ম, তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। কোনটা থেকে একটু বলে দিচ্ছি কিভাবে আমি করলাম। K2 আছে আর SO4 আছে মানে এই প্রোডাক্ট তৈরি হবে। প্রত্যেকটা কোশ্চেনে দেখো হয় KMnO4 আর নয় K2 থেকে K2SO4 হয়েছে। Cr2O7 প্রায় যৌগ এটাই হয়, আর যদি MnO হয় তাহলে MnSO4 হয়। আবার রিপিট করছি, Cr2O7 2- এই ধরনের অপশন থাকলে হবেই বলছি না, প্রায় এটাই দেখতে পাবে। একই রকম ভাবে MnO4 মাইনাস থাকলে MnSO4 দেখতে পাবে। তাহলে দুটো পার্ট বললাম। I- থাকলে I2 হবে। যদি নিট জয়েন্টের ক্লাস হতো কিভাবে বলতাম, ফিউশন বলে একটা অপশন ধরে, পরে যাব। তাহলে I- থাকলে I2 হবে। স্যার Fe2+ থাকলে Fe3+ হয়, দ্যাট ইজ Fe2SO4। FeSO4 হলে Fe2SO4 এর হোল 3, Cr2O7 হলে Cr2SO4 এর হোল 3 হলো। আর H2SO4 বা অ্যাসিড থাকলেই জল হবে। যার মনে হবে আমার কথাটা খেয়াল রাখবে, না হলে রিয়াকশন তোমাদের অলরেডি উল্লেখ করে দেওয়া থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা আগাতে থাকি। তাহলে পরিষ্কার এখান থেকে আমরা Cr2O7 2- পাবো, এখান থেকে I- পাবো। এখান থেকে খেয়াল করো এতক্ষণে হয়তো তোমাদের আইডিয়া হয়ে গেছে কিছুই নেইনি। একই রকম ভাবে এখানে কিছু নেওয়া হয়নি, কারণ এর আগের কোশ্চেন গুলো ধরেই বলছি হিসাব করে। এখান থেকে কিন্তু আমরা Cr3+ পাবো, এখান থেকে I2 পুরো ডাইরেক্ট 0। সেই হিসাবে আমরা দুটো সমীকরণ লিখবো। একটা সমীকরণের নাম হবে Cr2O7 2- থেকে Cr3+। এবারে বলো স্যার এটা তো অলরেডি করেছি। যদি অভ্যাস থাকে পর পর একদম অ্যান্সার করে দাও। 7টা অক্সিজেন বাম দিকে আছে, 7 অণু জল, 7 অণু জল দিয়েছো মানে 14H+। এবার খেয়াল করো, যদি মনে থাকে ভালো, নাহলে আরেকবার ক্যালকুলেশন করে নেবে। আমি করে দিচ্ছি, দুটো মাইনাস 14টা প্লাস, তাহলে 12টা প্লাস এখনো পড়ে আছে। আর এইদিকে সমতা বিধানে দেখবে 2 অপশন একটা আসবে, কারণ ক্রোমিয়ামকে সমান করার জন্য। আগেরটা একটু ভালো করে দেখে নেবে, সেই জন্য বলছি। তাহলে এইদিকে এখনো 12টা প্লাস পড়ে আছে, এদিকে 6টা প্লাস, কাটাকুটি করো, এখনো 6টা প্লাস পড়ে থাকবে। দ্যাট ইজ এখানে 6 ইলেকট্রন লাগবে। যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে একবারে করবে, আর নাহলে প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপে করে প্র্যাকটিস করবে। তারপরে সেকেন্ড টার্ম আছে কি I- থেকে I2। খেয়াল করে দেখো, I- থেকে I2 প্রথমেই আমাদের কি পরমাণু সংখ্যা 2 না করলে অ্যাডজাস্ট হবে না। এবার I- থেকে I2 মানে 0, অর্থাৎ 2টি ইলেকট্রন বেরোলে তাহলে এই অবস্থা দাঁড়াবে। এবার উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করার কথা বলেছিলাম, উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করার কথা বলেছিলাম। নিশ্চয়ই এইটাকে 3 আর এটাকে 1 দিয়ে গুণ করলেই হবে। আর যেহেতু ইলেকট্রন এখানে যোগ আছে, আমরা এটাকে বিজারণ বিক্রিয়া বলে দিচ্ছি, অর্ধ বিজারণ বিক্রিয়া। আর নিচেটাই দেখো ইলেকট্রন বেরিয়ে গেছে,
অর্ধজারণ। কখনো যদি দুটাই বিজারণ বা দুটোই জারণ আসে, তুমি মোটামুটি 100% শিওর হয়ে যাবে ভুল করেছো, কারণ দুটোই বিজারণ বা দুটোই জারণ কখনোই হবে না। ক্লিয়ার? কারণ আমি জারণ বিজারণ একই সাথে ঘটনা ঘটে বলানোর সময় আমি একটা কথা বলেছিলাম যে যদি তুমি নিজেকে ক্রেতা মনে করো, কোনো কিছু কিনতে যাও, তাহলে নিশ্চয়ই তোমাকে যে বিক্রি করেছে সে বিক্রেতা। তাহলে একজন আরেকজনের সাপেক্ষে ক্রেতা বিক্রেতা, তাহলে অর্থাৎ একটা যদি জারণ লিখে দিই তারপরে অন্যটা বিজারণ, একটা যদি বিজারণ লিখেছি মানে অন্যটা জারণ। এবারে ভুল করলে উল্টো পাল্টা হতে পারে, না হলে এইরকমই অপশন আসবে। ক্লিয়ার? তাহলে চলো গুণটা ক্যালকুলেশন করি। তাহলে নিচেরটা কত আছে? তাহলে উপরে আছে Cr2 2 মাইনাস 1 ইন্টু বলেছি 1, তার মানে 14H প্লাস। উপরে আর কিছু নাই, 6টা ইলেকট্রন উপরে যোগ, নিচে হচ্ছে 6টা ইলেকট্রন বিয়োগ। খেয়াল করে দেখো নিচে এই যে 6টা ইলেকট্রন বিয়োগ, এই যে এখানে 3 দিয়ে গুণ করলে 6টা ইলেকট্রন বিয়োগ হবে, প্লাস 3 2 6 I মাইনাস। চলো ডান দিকে চলে যাই। ডান দিকে কি আছে? ডান দিকে আছে 1 গুণিত 2Cr3 প্লাস, তাহলে 2Cr3 প্লাস, আর আছে কত 7H2O, আর নিচে আছে 3I2। চলো আমরা কে এই যে লিখেছি কে কোথা থেকে এসেছে সেটা একটু টার্গেট করি। দেখো এইটা এসেছে এখান থেকে, H প্লাস এসেছে H2SO4 থেকে, এইটা এসেছে এখান থেকে, এইটা এসেছে এখান থেকে, জল এসেছে এখান থেকে, I2 এসেছে এখান থেকে। যে যার সংখ্যা সে তার সাইডে বসিয়ে পুরো ভ্যালুটা লিখবো আয়ন আকারে নাই। তাহলে এখানে লিখবো K2Cr2O7, K2Cr2O7 যুক্ত আয়োডিনটাকে আগে লিখছি 6Ki যুক্ত 14H প্লাস। দেখো 14টা হাইড্রোজেন আমি লিখছি কিনা খেয়াল করো। 14H প্লাস মানে 7H2SO4, 14H প্লাস মানে কি 7H2SO4 7, তাইলে 14H প্লাস হচ্ছে। বোঝা গেল? বাম দিকে আর কিছু নাই, সমান চিহ্ন দিলাম। ফ্রির একটা জিনিস আছে, ওটাকে জাস্ট টুকে রাখি, পরে মিলাবো। তাহলে এখানে কি আছে Cr2SO4 এর হোল 3। দেখো Cr2SO4 এর হোল 3। এখন কি মনে হচ্ছে আমাকে এইখানটায় 2 দেওয়ার দরকার আছে? 2 দিলে 2 দিয়ে 4 হয়ে যাবে, কিন্তু আছে 2, তাই এই 2 আর দেওয়া লাগবে না, যেহেতু এখানে অলরেডি 2 এসে গেছে। বোঝা যাচ্ছে? তারপরে কি আছে 7H2, ওটা পরে লিখবো 3I2, তারপরে 7H2O একটু তুলে দিই, মিলছে কিনা একটু চেক করে নি, দেখি মিলছে কিনা একটু চেক করে নি। স্যার K2 আছে, স্যার K2 আছে। স্যার Cr2 মানে দুটো Cr, স্যার Cr2 আছে। স্যার 6K আছে, স্যার K2 তো আপনি এখানে মিলান, এখনো 6K দরকার, 6K দরকার, K2Cr2O7। তাহলে দেখো, তাহলে K2 Cr2 6Ki, স্যার 6 তো K নাই। চলো আইটা তো দেখি, I 3I2 6I, ঠিক আছে। 7H2 স্যার 7টা SO4, স্যার একটা SO4 আর 3টা 4টা হলো, আর কটা দরকার? আর কটা দরকার? 7টা। তাহলে আমার 7টা SO4 এর 3টা আছে। খেয়াল করে দেখো, যদি এখানে আমি 4 বসাই, SO4 দেখো 4 আর 3 7, স্যার কেন 4 বসাবেন? আমি বলেছিলাম ফ্রির যেটা থাকে সেটাকে নিজেদের মন মতো সংখ্যা বসিয়ে অ্যাডজাস্ট করব। স্যার বুঝবো কি করে এখানে 4 বসবে? পটাশিয়াম 2 আর 6 কত হলো? 8। পুরো সমীকরণ খেয়াল করে দেখো, এখানে কোথাও পটাশিয়াম নাই। তাহলে বাম দিকে পটাশিয়ামকে মিলাতে গেলে ডান দিকে কেবলমাত্র এই জায়গাটা আছে, এই জায়গাতে পটাশিয়াম মিলাও, বাকি অটোমেটিক মিলে যাবে। কথা বোঝা গেল? এবার দেখো আর টেনশন নাই, সব মিলে গেছে। ক্লিয়ার? কয়েকবার প্র্যাকটিস করবে। আমি লাস্ট লাইনটা লিখে দিই যে অতএব সমতা যুক্ত সমীকরণ, প্রত্যেকটা কোশ্চেনে তোমরা লিখবে সমতা যুক্ত সমীকরণটি হলো, দিয়ে এই অ্যান্সারটি তুলে দেবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 7 কি আছে? KMnO4 H2C2O4 H2SO4
K2SO4 আগের মতোই C2O4 থেকে তৈরি করে CO2। তার আগে একটু লিখে দিই, Mn থেকে তৈরি হয় MnSO4। এই যে এখান থেকে C2O4 থেকে তৈরি হয় CO2 আর H2O থেকে তৈরি হয় H2SO4 থেকে H2O। এবার আমি খেয়াল করি যে আমার এখানে কোনটা দরকার। এখানে আমরা আগেই শিখে গেছি যে এখানে MnO4- পাবো, এখানে Mn2+ পাবো। তার মানে যখন তুমি শিখে যাবে বাকিগুলোকে ছেড়ে দিয়ে যেটা যেটা দরকার সেটা। এখানে দেখো 2H+ এর সাথে এটা পড়ে থাকবে C2O4 2-। এই জায়গাটা পুরো কার্বনের জায়গা এটা। তাহলে দুটি সমীকরণ যে কোনো একটাকে আগে টুকছি, MnO4- Mn2+। যদি প্র্যাকটিস থাকে একদম পরিষ্কার লিখে দেব 4H2O 8H+, তারপরে আধান সমান করতে গেলে যে আধানটা আসবে 5 ইলেকট্রন। যাদের মুখস্থ আছে বা প্র্যাকটিস হয়ে গেছে তারা লিখে দেবে। হলো। আর এখানে আছে কি C2O4 2-। এটা যেহেতু নতুন টার্ম তাই এটা একটু ডিটেলসে বলছি। প্রথমে কি আছে আয়নীয় আকারে লেখা আছে, লিখে দিলাম। সেকেন্ড, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে, দেখো অক্সিজেনটা বাদ দিয়ে দিলাম, বাকি এটা কার্বন দুটো আছে, কার্বন একটা আছে, তাহলে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি পরমাণু সমান করব। কার্বন সমান করলাম। এবার অক্সিজেন সমান করতে হবে কি, অক্সিজেন সমান করার জন্য যেদিকে যতগুলি বেশি অক্সিজেন আছে, চলো এদিকে 4টা আছে, এদিকে 4টা আছে, মিলে গেছে, আর সমস্যাই নেই, জল টল দেওয়ার দরকার নেই। কি বললাম, যেহেতু এদিকে 4টা অক্সিজেন, এদিকেও 4টা অক্সিজেন, অক্সিজেন যেহেতু মিলে গেছে তাই এদিকে আর জলের দরকার পড়ছে না। জলের যদি দরকার না পড়ে হাইড্রোজেনেরও দরকার পড়ছে না। তাহলে ডাইরেক্ট কোথায় চলে যাব, আধান সমান করার চিন্তা করব। বাম দিকে দুটো মাইনাস বেশি আছে তাই দুটো ইলেকট্রন ছেড়ে দাও। এরপরে লাস্ট লাইন 5 নম্বর স্টেপ কি ছিল, উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে উপরেরটাকে নিশ্চয়ই 2 আর নিচেরটাকে নিশ্চয়ই 5 দ্বারা গুণ করলে ইলেকট্রনটা সমান হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? ফার্স্ট বললাম কেন, আগের গুলো সেম টাইপেরই করেছি বলে। এবার আমরা বলবো কি যে নিশ্চয়ই ইলেকট্রন যোগ হয়েছে, মানে এইটার নাম হচ্ছে অর্ধ বিজারণ বিক্রিয়া। এটার নাম কি, অর্ধ বিজারণ বিক্রিয়া। অর্ধ বিজারণ বিক্রিয়া। খেয়াল করে দেখো অ্যাটলিস্ট 5, 6, 7 বার মানে এই কোশ্চেনটাই হলো। আর এটা তখন কি যাবে, ইলেকট্রন বেরিয়ে গেছে, সেটার নাম অর্ধ জারণ বিক্রিয়া। হয়েছে, গুণ করেছি যখন আমরা লিখতে থাকি। এবারে লিখবো 2MnO4-, 8 দিয়ে 16H+। ইলেকট্রনটা করব না, উপরে 10টা ইলেকট্রন যোগ, নিচে 10টা ইলেকট্রন বিয়োগ, পড়ে থাকবে 5C2O4 2-। চলো ডান দিকে যাই, এইটা হচ্ছে 2Mn2+, আর কি আছে 8H2O, আর কি আছে 10CO2। 10CO2। এবার যে যেখান থেকে এসেছিল, যে যেখান থেকে এসেছিল, আর একটু নামায়, যে যেখান থেকে এসেছিল সেখানে করেই। তাহলে আমি দেখতে পাই যদি KMnO4 থেকে এসেছিল এটা, তাহলে লিখবো কি 2KMnO4। 5 আগে H2C2টা দেখো, 5H2C2O4 যুক্ত H2SO4, সংখ্যাটা বসাবো দেখো 16H+, 16H+, তার মধ্যে অলরেডি এ 10টা H+ দিয়ে দিয়েছে। 16H+ এর মধ্যে যদি 10টা দিয়ে দেয়, আর কটা দেবে, মাত্র 3টা। জাস্ট আগের কোশ্চেনটা যেভাবে করিয়েছিলাম, মানে 3 দিয়ে 6, 6টা। বোঝা গেল? সমান। এবার ডান দিকটা লিখছি, ডান দিকটায় লিখবো K2SO4, K2SO4 ফ্রির সংখ্যা পরে মিলাবো, যুক্ত 2MnSO4 যুক্ত 10CO2 যুক্ত 8H2O। এবার চলো আমাদের অ্যান্সার মিলেছে কিনা একটু চেক করে নিই। স্যার 2K আছে, 2K দেখো, আর কোথাও কে নেই তাই চিন্তা নেই, তার মানে এইটা ঠিক হয়ে গেল। Mn 2Mn, স্যার 2Mn। স্যার SO4 মেলান, একটা SO4 দুটা SO4, দেখে নাও কোথায় আছে, 3টা SO4 কোথায়, সরি এখানে 2টা SO4 আর একটা 3টে, এটা 3টা SO4।
স্যার কার্বন মিলান 10টা কার্বন, দেখো এখানে কার্বন নাই, এখানেও নাই, শুধুমাত্র এখানে যে 5 দিয়ে 10, স্যার ডাইরেক্ট 10টা কার্বন। স্যার হাইড্রোজেন মিলান, হাইড্রোজেন 10 আর 3 10 আর 6 16, 8 দিয়ে 16, যা মিলাবে সবই মিলবে, অক্সিজেন এটা ওটা, কারণ তুমি অ্যান্সার ঠিক করলে সবকটাই ঠিকঠাকই হবে। চলো আমরা চাই একটু ক্ষার মাধ্যম, তাহলে আয়ন ইলেকট্রন মেথড, আয়ন ইলেকট্রন পদ্ধতি, এর কোন পদ্ধতি? আয়ন ইলেকট্রন। মিডিয়ামটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম, মিডিয়ামটা কি হবে? ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যম। স্যার ক্ষারীয় মাধ্যম বুঝবো কিভাবে? স্যার ক্ষারীয় মাধ্যম বুঝবো কিভাবে? ক্ষারীয় মাধ্যম বোঝার জন্য রুলস হচ্ছে, ক্ষারীয় মাধ্যম বুঝতে হলে কি দেখতে হবে আমাদেরকে? কি দেখতে হবে? দেখবো হয় সেটা কোন একটা ক্ষার দেয়া থাকবে, NOH হতে পারে, KOH হতে পারে, CaOH এর হোল 2 হতে পারে, MgOH এর হোল 2 হতে পারে। এক কথায় OH বলে টার্মটা কোথাও না কোথাও দেখতে পাবে, আয়ন আকারে থাকলে OH মাইনাস, এইটা ক্ষার মাধ্যম বোঝা নিয়ম। চলুন স্যার কোশ্চেন দিয়ে দেখান, কোশ্চেন দিয়ে দেখান ক্ষার মাধ্যম বোঝার নিয়ম। 1 নম্বর কোশ্চেন, ধরো তোমাদের কোশ্চেন দিলাম জিঙ্ক যুক্ত NaNO3, জিঙ্ক যুক্ত NaNO3 যুক্ত NaOH, এই যে স্যার NaOH কি তৈরি করবে? কি তৈরি করবে? চলো, জিঙ্ক তৈরি করবে Na2ZnO2, Na2ZnO2, জিঙ্ক তৈরি করবে Na2ZnO2, বোঝা গেল? এটা তৈরি করবে। আর এটা কি তৈরি করবে? NO3, বলছে তৈরি করবে NH3, তাহলে জিঙ্ক তৈরি করবে Na2ZnO2 আর এটা তৈরি করবে NH3, আর ক্ষার থাক বা অ্যাসিড থাক, জল হচ্ছে ওদের কমন অ্যান্সার। 1 নম্বর কোশ্চেন, জায়গা ছাড়ছি না, আমি ক্ষারের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। দুই আমাদের একটা আমরা বেশ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, শত আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া যেটা ছিল, তার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল P প্লাস NaOH প্লাস H2O, অ্যান্সার দিয়েছিল PH3 প্লাস NaH2PO2, এটা আমাদের শত জারণ বিজারণ একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। 3 নম্বর, শত জারণ বিজারণের আরো একটা রিঅ্যাকশন পাবে, যদি আমরা Cl2 যুক্ত NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি করে NaClO3 যুক্ত H2O। তবে বলে দিই এটার দুটো রিঅ্যাকশন হয়। 4 একটু আগে রিঅ্যাকশনটা লিখে দিই, Cl2 NaOH 12 এর পি ব্লক এলিমেন্টে আমাদের এটা ক্লারিফাই করে বোঝানো হয় যে দুটো রিঅ্যাকশন কি করে হয় এবং কোন কন্ডিশনে এটা তৈরি করে। আমি কন্ডিশনটা এখনই উল্লেখ করে দিয়েছি। এইটা যদি হট অ্যান্ড কনসেন্ট্রেট, মানে হট মানে কি? উষ্ণ, আর কনসেন্ট্রেট মানে গাঢ়। উষ্ণ এবং গাঢ় যদি NOH দাও তাহলে প্রোডাক্ট এটা, আর এটা যদি উষ্ণর উল্টো হচ্ছে শীতল, আর গাঢ় হচ্ছে লঘু, এটা হচ্ছে লঘু এবং শীতল যদি NOH দাও তাহলে কিন্তু অ্যান্সার হবে এটা। এই দুটো কোশ্চেনের অন্য জায়গা তো আছে, ইম্পর্টেন্ট পার্ট কোথায় আছে? এই দুটো কোশ্চেন অন্য জায়গা থেকে, জারণ সংখ্যার পরিবর্তন কত হবে, এইভাবে কোশ্চেন দেয়। যে 3 নম্বর কোশ্চেন বলবে এখানে ক্লোরিনের জারণ সংখ্যার পরিবর্তন কত হবে। কেউ যদি জয়েন্টের প্রিপারেশন নিয়ে থাকো দেখবে তার কোশ্চেন পেপার সলভ করলে এটা দেখতে পাবে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যার পরিবর্তন বেশিরভাগ এটাই পড়েছে, এটাই দেওয়া আছে। এখানে দেওয়া থাকতে পারে এখানে ফসফরাসের তুল্যাঙ্ক ভার কত, সেম প্রসেস আমাকে জানতে হবে এইভাবে। তো আমরা এখানে ব্যালেন্সটাই শিখবো,
কি বললাম, এখানে আমরা ব্যালেন্স শিখবো। প্রত্যেকটা কোশ্চেন খেয়াল করো, বেশ বেশ মানে বেশ মানে খার, খার এন্ড খার একটা আমরা। এবার আমরা যাচ্ছি স্টেপ। স্টেপ খেয়াল করো, আমি সব স্টেপ ইচ্ছে করে একটু অ্যাভয়েড করছি, কারণ সবগুলো লেখালে সময় লাগবে। 1 নম্বর স্টেপ কি ছিল স্যার? 1 নম্বর স্টেপ আয়নীয় ফর্মে। আয়নীয় ফর্মে লিখবো অর্ধজারণ অর্ধবিজারণ, সেম অ্যাজ অ্যাসিড মিডিয়াম। অ্যাসিড মিডিয়ামে যা ছিল সেম লিখবো। স্যার 2 নম্বর স্টেপ কি ছিল? 2 নম্বর স্টেপ ছিল যে অক্সিজেন ও হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যারা থাকবে তাদের পরমাণু সংখ্যা যেন সমান করা যায়, সেম অ্যাজ অ্যাসিড মিডিয়াম। অ্যাসিড মিডিয়ামে যা লিখেছিলাম কপি করে দেবে। এবার আসছি আসল পয়েন্ট 3 নাম্বার। এইটাই শুধু আলাদা, আর এইটা থেকেই আমরা অ্যাসিড ক্ষারকে আলাদা করব। কথা বোঝা গেল? 3 নম্বরটি ভালো করে পড়বো, কারণ 3 নম্বরে কি আছে? যেদিকে যতগুলি অক্সিজেন বেশি আছে, কি লিখবো? যেদিকে যতগুলি অক্সিজেন, অবশ্য সেটা মোটের উপর যেন হয়, অর্থাৎ দুদিকে যদি থাকে মোট করে দেখবো কোন দিকে মোটের উপর বেশি। মোটের উপর অক্সিজেন বেশি আছে সেই দিকে ততগুলি জল দেব। এবং তার উল্টো দিকে কি করব? দ্বিগুণ সংখ্যক OH মাইনাস দেব। ক্লিয়ার? কি 1 নাম্বার কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 1। জিঙ্ক ছিল, NaNO3 ছিল, আর NaOH ছিল। তৈরি করেছিল সোডিয়াম জিঙ্কেট, Na2 ZnO2, তার সঙ্গে তৈরি করেছিল অ্যামোনিয়া, তার সঙ্গে তৈরি করেছিল জল। তবে এখানে একটু সমস্যা করবে, পরিষ্কার মনে রাখবো, কারণ এখানে কিন্তু হাইড্রোজেন অলরেডি তৈরি করেছে। আমি কোশ্চেনটা পরে করার হতো, ঠিক আছে, অসুবিধা নেই। শুরু করি, যেটা মেন ঝামেলা করবো ওই জায়গাটা আমি আলাদা করে বলে দিচ্ছি। তাহলে এখানে জিঙ্কের জারণ সংখ্যা 0, এখানে জিঙ্কের জারণ সংখ্যা ক্যালকুলেশন করলে +2, আয়নীয় ফর্মে লিখলে এইটা হবে ZnO2 2-। স্যার এখানে NO3 জারণ সংখ্যা NO3-, কারণ সোডিয়াম প্লাস, তাহলে এখানে হবে NH3। তাহলে দুটো পার্ট যদি আমরা লিখতে চাই, একটা লিখবো জিঙ্ক থেকে ZnO2 2-, আরেকটা লিখবো NO3- থেকে NH3। ক্লিয়ার? আগে উপরের সমস্যার সমাধান করি। 1 নম্বর পয়েন্ট কি বলেছি? 4 and 5 সেম অ্যাজ অ্যাসিড মিডিয়াম। এই দুটো ছাড়া হয়ে গেছিল অ্যাসিড মিডিয়াম। 4 এবং 5-এর পয়েন্টটা কি? অ্যাসিড মিডিয়ামের মতো। শুধুমাত্র 3 নম্বর পয়েন্টটাই চেঞ্জ, শুধুমাত্র 3 নম্বর পয়েন্টটাই চেঞ্জ। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্টটা চেঞ্জ, 4 এবং 5 অ্যাসিড মিডিয়ামের মতোই হবে। চলো আমরা যেখানে কি করছিলাম, তাহলে আসছি। তাহলে এখানে কি আছে? দুটো জল অক্সিজেন বেশি আছে, তাহলে অ্যাসিড মিডিয়াম হলে উল্টো দিকে দিতাম জল, এখানে ওই দিকেই জল দিয়ে দেবো। 2 অণু জল, যতগুলো আছে ততগুলো। দ্বিগুণ সংখ্যক 4OH-, অ্যাকচুয়ালি 4OH- লিখলে 40H- মনে হতে পারে, তাই HO- লিখছি। ক্লিয়ার? এবার কি আছে দেখো, জিঙ্ক জিঙ্ক 4টা H, দুটো আর দুটো 4টাও একদম এখানেই মিলে যাবে। নিচের কোশ্চেনটা কি আছে? 3টা অক্সিজেন আছে, তাহলে 3টা অক্সিজেন হলে এখানে 3 অণু জল হবে, 3 অণু জল হবে।
অ্যাকচুয়ালি যদি অন্য কেউ হতো, তর্কের খাতিরে বললাম, তর্কের খাতিরে বলছি যে এটা শুধু নাইট্রোজেন ছিল, বোঝানোর জন্য বলছি। তাহলে আমি কিন্তু এখানে দিতাম 3 অণু জল আর এখানে দিতাম 6 HO মাইনাস, অ্যান্সার সুন্দর মিলে যেত। কেন? কারণ 3 জন্য 6টা H, এ 6টা H দিত, কিন্তু এখন 3 অণু জল বলে 6 অণু যদি আমি এটা লিখি, দেখো অলরেডি 3টা হাইড্রোজেন পড়ে আছে। চলো যেটা বলতে চাইছি ওটা লিখে দেখি দিই, ভুলটা তাহলে বুঝতে পারবে যে আমি কোন কথা বলছিলাম। আমি কোন কথাটা বলছিলাম তাহলে ভুলটা বুঝতে পারবে। চলো কি আছে দেখো, যদি আমি এইখানটায় 3 অণু জল লিখি, 3 অণু জল বাম দিকে লিখেছি, 6 অণু OH মাইনাস লিখে দিই। খেয়াল করে দেখো 3 2 6টা হাইড্রোজেন, 6 আর 3 9টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন, স্যার 6টা অক্সিজেন মিলেছে, নাইট্রোজেন একটা, নাইট্রোজেন মিলেছে, তাহলে অক্সিজেন 3 আর 3 6, অক্সিজেন কিন্তু মিলে গেছে, হাইড্রোজেন মিলছে না। প্রবলেমটা ভালো করে বোঝো, আমি এই কোশ্চেনের এইখানটা স্টার মেরে রাখছি, কারণ এটা হাইড্রোজেন চলে আসার জন্য সমস্যা করবে, সেই জন্য আমাকে স্পেশাল ভাবে মনে রাখতে হবে। স্যার মনে রাখার নিয়ম কি কিছু আছে? আমি বলবো ডান দিকে হাইড্রোজেনটা যাতে সমস্যা না করে, ওই হাইড্রোজেনের নিয়মে বাম দিকে আরো 3 অণু জল তুমি বাড়িয়ে দাও, তাহলে কয় অণু জল হলো? 6 অণু জল হলো। 6 অণু জল হওয়ার জন্য তুমি ডান দিকে 6 অণু জল হওয়ার জন্য যে 3 অণু হাইড্রোজেনের জন্য করো, এই হাইড্রোজেনের জন্য এখানে 3 অণু জল দাও, আর অক্সিজেনের জন্য 3 অণু, এক্সেপশন হিসেবে মনে করো বা যে কোনো হিসাবেই, হাইড্রোজেনটা যাতে মিলে সেই টার্গেটের জন্য এখানে 3টা অক্সিজেনের জন্য দেব জল আর 3টে হাইড্রোজেনের জন্য দেব। দেওয়ার পর ডান দিকে দেখো আমি একটা ওয়ার্ড লিখছি, তাহলে ডান দিকে কি লিখবো? অলরেডি 3টে হাইড্রোজেন আছে, তাই আমার বাকি 9OH মাইনাস। এবার অ্যাডজাস্ট করে দেখো সব মিলে গেছে, 6 দিয়ে 6টা অক্সিজেন, 3টা অক্সিজেন, 9টা অক্সিজেন, 6টা অক্সিজেন আর 3টা অক্সিজেন, 9টা অক্সিজেন, 6 দিয়ে 12টা হাইড্রোজেন, অলরেডি 9টা, এখানে 3টা, তাহলে সমস্যা কি করেছিল? এই 3জন, একে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটু রুলসটা থেকে আমরা ব্রেক করলাম, বাকি কোশ্চেনে অসুবিধা হবে না, এখানে হাইড্রোজেন এসেছে বলে। তার মানে বলতে পারো যেখানে যেখানে হাইড্রোজেন আসবে সেখানে সেখানে রুলস ব্রেক হবে বা হতে পারে। এবার দেখি জারণ সংখ্যা সমান করার জন্য কি করব, ডান দিকে 2টো মাইনাস, ডান দিকে 2টো মাইনাস, বাম দিকে 4টা মাইনাস, 2টো কমিয়ে দেব, বাম দিকে 1টা মাইনাস, ডান দিকে 9টা মাইনাস, তাহলে একটার সাথে 9টা কাটলে ডান দিকে 8টা মাইনাস পড়ে আছে, বাম দিকে 8টা মাইনাস তৈরি করব, 8টা মাইনাস তৈরি করব, বোঝা গেল? আবার রিপিট করছি, এই যে 4 মাইনাস 2 মাইনাস, তাহলে 4 আর 2 এ কাটলে এখনো 2 মাইনাস পড়ে আছে, 2 মাইনাসকে বাদ দিয়ে দিলাম। এই যে 9 মাইনাস সিঙ্গেল মাইনাস, 9 মাইনাস সিঙ্গেল মাইনাস কেটে দাও, 8 মাইনাস ডান দিকে আছে, তাহলে বাম দিকে 8 মাইনাস তৈরি করে দিলাম, প্লাস ইলেকট্রন মানে মাইনাস চার্জ দেওয়া। এবার এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, ইলেকট্রন ছাড়ছে মানে এটা হচ্ছে অর্ধ জারণ বিক্রিয়া, আর ইলেকট্রন যুক্ত হচ্ছে মানে অর্ধ বিজারণ বিক্রিয়া। এবার আমরা উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করি, পরিষ্কার বুঝতে পারছি, উপরটাকে 4 নিচেটাকে 1 দিয়ে গুণ করলেই হবে। এবার যোগ করার ব্যবস্থা করছি, 4Zn যুক্ত 4 4 16 HO মাইনাস যুক্ত, উপরে আর কিছু নাই, ইলেকট্রন উপরে ইলেকট্রন নিচে ইলেকট্রন কেটে যাবে, নিচে বলছে NO3 সিঙ্গেল মাইনাস যুক্ত 6H2O, এটা হলো বাম দিকে, ডান দিকে হচ্ছে কি 4ZnO2 2 মাইনাস যুক্ত 4 দিয়ে 8H2O যুক্ত, আর কি আছে NH3 যুক্ত 9HO মাইনাস। এবার আমরা যদি খেয়াল করি যে দুটো পার্ট কমন আছে, এক হচ্ছে OH মাইনাসের সাথে OH মাইনাস, এক হচ্ছে H2O এর সাথে H2O, যেদিকে বেশি আছে কমটা বেশির দিকে নিয়ে যে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আমি লিখছি 4Zn যুক্ত, ডান দিকে 9 বাম দিকে 16, তাহলে 7 পড়ে থাকবে, 7 পড়ে থাকবে, তাহলে 7 আগে NO3টা লিখে নিই, NO3 মাইনাস যুক্ত 7OH মাইনাস, জলটা ডান দিকে বেশি আছে তাই ডান দিকে লিখে নেব
4ZnO2 2 মাইনাস, জলটা ডান দিকে 2 বেশি, তার আগে অ্যামোনিয়া লিখে নিচ্ছি NH3, আর 8 6 অণু জল বাম দিকে, 8 অণু জল ডান দিকে, 2 অণু H2O। এবার সমতাযুক্ত সমীকরণ, সমতাযুক্ত সমীকরণটি হলো কি আছে? সমতাযুক্ত সমীকরণ কে কোথা থেকে এসেছে, চলো একটু নামাই, দেখে নাও, দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে, আমার লেখার জায়গাটা পাচ্ছি না। তাহলে কি আছে যে Zn এর আগে 4, চলো 4Zn যুক্ত NaNO3, NaNO3 আগে কত আছে? কিচ্ছু নাই, তাহলে 1, NaNO3 যুক্ত 7OH মাইনাস মানে 7NaOH সমান, এরপরে আছে Na2ZnO2, 4Na2ZnO2, অ্যামোনিয়ার আগে 1, জলের আগে 2। এবার আমরা দেখে নিই, আমাদের আর উপরের কোশ্চেন না দেখে আমরা এখানে এবারে মিলালেই হবে। চলো মিলিয়ে নিই। স্যার 4Zn, স্যার 4Zn, স্যার Na আর 7Na, স্যার 8Na হলো। আর কি মিলাবো? আর কি মিলাবো? হাইড্রোজেন, চলো 7টা হাইড্রোজেন, 3 আর 4 7টা হাইড্রোজেন। স্যার অক্সিজেন মিলান, 3 আর 7 10, চলো 4 2 8 2 10, একদম একদম। স্যার নাইট্রোজেন মিলান, নাইট্রোজেন কোথায় আছে দেখো, একটি নাইট্রোজেন, একটি নাইট্রোজেন। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল, কোনো অসুবিধা নাই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমরা একটা ক্লোরিন দিয়ে দুটো রিঅ্যাকশন বলেছিলাম, আমি একটা করে দিচ্ছি আর একটা তোমাদের হোমওয়ার্ক হবে। চলো কোশ্চেন নাম্বার 2 কি ছিল? Cl2, আমি বলেছিলাম ক্লাস 12 এর পি ব্লক এলিমেন্টের গ্রুপ 17 এই কোশ্চেনটি আছে এবং ভিভিআই কোশ্চেন। কোশ্চেনের রিদিমটা আলাদা, এখানে আমরা সমতা বিধান করছি তাই এটা লিখছি NaOH, তাহলে Cl2 প্লাস NaOH তৈরি করবে কি NaCl, NaClO3 and H2O। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেওয়া থাকলে এখানে হট অ্যান্ড কনসেন্ট্রেটেড বলা থাকবে না, কোশ্চেন দেবে সমতা বিধান করো এবং ব্র্যাকেটে লিখে দেবে আয়ন ইলেকট্রন মেথড বা জারণ সংখ্যা পদ্ধতি। আমি জারণ সংখ্যা পদ্ধতি যখন করাবো সেটা তখন বলে দেবো, এখন আমি আয়ন ইলেকট্রন মেথড করাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে ক্ষার দেওয়া আছে, মানে ক্ষারীয় সূত্রটা পড়বে। অ্যাসিড আর ক্ষারের সূত্রের মধ্যে শুধুমাত্র 3 নম্বর পয়েন্টেরই পার্থক্য আছে, বাকি সব সেম। তাহলে সেই হিসাবে আমি এই কোশ্চেনটা লিখতে থাকি। এখানে কোশ্চেনে কিন্তু খেয়াল করব যে ক্লোরিন মাইনাস আর এখানে হচ্ছে ClO3 মাইনাস, বাকি সব সেম জারণ সংখ্যা +1, এখানেও +1। তার মানে এইখান থেকে এই রিঅ্যাকশনটা একটা অসামঞ্জস্য বিক্রিয়ার উদাহরণ। তার মানে আমি একটা রিঅ্যাকশন লিখবো Cl2 থেকে Cl মাইনাস, আরেকটা লিখবো Cl2 থেকে ClO3 মাইনাস। বোঝা গেল? তাহলে আমার রুলস অনুযায়ী একদম আমি লিখে দিচ্ছি। 1 নম্বর ফর্মুলাই ছিল আয়নীয় আকারে লেখা, লিখে দিলাম। 2 নম্বর ফর্মুলা ছিল অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে বাকি পরমাণু। স্যার কোনোটাতেই আপাতত এখানে 2টো ক্লোরিন আছে 2, সমান করতে বলছি বাকিগুলো কি আছে, এটা 2টো ক্লোরিন আছে 2। তারপরে 3 নম্বর পয়েন্ট আছে, যেদিকে যতগুলি বেশি অক্সিজেন আছে, খেয়াল করো আমি ক্ষার পড়াচ্ছি, তাহলে যেদিকে যতগুলি বেশি অক্সিজেন আছে, সে 6টা আছে, দিয়ে দাও সেই দিকে ততগুলি জল এবং দ্বিগুণ সংখ্যক HO মাইনাস এই দিকে করে দাও, দ্বিগুণ সংখ্যক হলো। এরপরে কি আছে? এরপরে আমাদের আধান সমান করার জন্য ইলেকট্রন যোগ বা বিয়োগ করব। উপরেরটাই প্রথমেই বলে দিই, ডান দিকে 2টো মাইনাস আছে তাই বাম দিকে 2টো ইলেকট্রন দিয়ে দিলাম। নিচেরটাই খেয়াল করি একই রকম ভাবে, দেখি বাম দিকে 12টা মাইনাস আর ডান দিকে 2টো মাইনাস, মানে 10টা মাইনাস বাম দিকে বেশি আছে, তাহলে 10টা মাইনাস বিয়োগ করে দিই, অর্থাৎ -10 ইলেকট্রন। এর উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে সমতা বিধান করব, অর্থাৎ নিচেরটাকে 1 আর উপরেরটাকে 5 দ্বারা গুণ করলে দেখো আমাদের ইলেকট্রন সংখ্যা কেটে যাবে। ক্লিয়ার? এবারে আমি বলবো কি যে এবারে অর্ধজারণ অর্ধবিজারণ আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। প্রথমটা কি আছে? অর্ধবিজারণ। কেন স্যার? ইলেকট্রন যোগ আকারে আছে, খেয়াল করো, অর্ধবিজারণ বিক্রিয়া। দ্বিতীয়টা খেয়াল করো, ইলেকট্রন বিয়োগ আকারে আছে, তাহলে অর্ধ
জারণ বিক্রিয়া। এবার যোগ করে দিই, তাহলে যোগ করলে কি হবে 5Cl2 যুক্ত উপরে কি আছে 5 দিয়ে 10টা ইলেকট্রন, নিচে উপরে আছে কত 5 দিয়ে 10টা ইলেকট্রন যোগ, নিচে আছে 1 10 10টা ইলেকট্রন বিয়োগ, তাহলে ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে নিচে লিখবো কি আরেকটা Cl2 যুক্ত 12HO মাইনাস। চলো ডান দিকে 5 দিয়ে 10 Cl মাইনাস 10, নিচে লিখবো 2ClO3 সিঙ্গেল মাইনাস and 6H2O। এখানে 5Cl2 আর 1Cl2 একসঙ্গে আমরা লিখতে পারি 6Cl2 যুক্ত 12OH মাইনাস 10Cl মাইনাস যুক্ত 2ClO3 সিঙ্গেল মাইনাস যুক্ত 6H2O। এবার চলো আমাদের অ্যান্সার লাইন সমতাযুক্ত সমীকরণটি হলো সমতাযুক্ত সমীকরণটি হলো সমতাযুক্ত সমীকরণটা কি হবে, তাহলে একটু উপর দেখে নিই সমীকরণটা কি ছিল। এই যে সমীকরণটা কি ছিল দেখে নাও, লিখছি Cl2 এর আগে 6Cl2, NOH এর আগে 12NOH সমান ডান দিকে আছে NaCl, দেখো তো 10Cl মানে 10 NaCl আর 2ClO3 মাইনাস মানে 2 NaClO3 and 6H2O। চলো ঠিক করেছি কিনা নিজে একটু যাচাই করে নেই, ঠিক করেছি কিনা। 12টা ক্লোরিন, 10টা ক্লোরিন আর 2টো ক্লোরিন, ঠিক আছে স্যার। 12টা সোডিয়াম, 10টা সোডিয়াম, 2টো সোডিয়াম, এটাও ঠিক আছে। 12টা হাইড্রোজেন, 12টা হাইড্রোজেন, অক্সিজেন 12টা অক্সিজেন, এখানে আছে 3 দিয়ে 6টা অক্সিজেন আর 6টা অক্সিজেন, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। চলো তাহলে একটা হোমওয়ার্ক দিলাম, সিমিলার কোশ্চেন হোমওয়ার্ক। কি কোশ্চেন ছিল? কোশ্চেন ছিল Cl2 যুক্ত NaCl NaOH সমান NaCl NaOCl প্লাস H2O। এইটা তোমাদের সলভ করবে, ঠিক আছে। আরেকটি কোশ্চেন আছে, কি আছে আমাদের পি ফসফরাস দিয়ে অসামঞ্জস বিক্রিয়া, তাহলে এটা আমাদের 4, তাহলে এটা কোশ্চেন নাম্বার 3। এর কোশ্চেন নাম্বার আমরা 4 করব। কোশ্চেন নাম্বার 4 এ কি আছে, ফসফরাস NaOH H2O pH3 NaH2PO2। এটা এখানেও খেয়াল করে যদি দেখি +1 +1 নো চান্স, অনলি ফসফরাস -3 and +1। তার মানে আমি বলতে পারি এখানটা হবে NaH2PO2, PO2 সিঙ্গেল মাইনাস যেহেতু Na+, আর এখানে ডাইরেক্ট ফসফরাস। তাহলে একটা কি লিখবো, ফসফরাস থেকে হবে PH3, আরেকটা লিখবো ফসফরাস থেকে হবে H2PO2 সিঙ্গেল মাইনাস। ক্লিয়ার? চলো সেকেন্ডটা আগে সমাধান করি। রুলস অনুযায়ী এইদিকে 2টি অক্সিজেন বার্তা আছে, এইদিকে 2টি, যেহেতু হাইড্রোজেন আছে আমি বলেছিলাম হাইড্রোজেনও সমস্যা করতে পারে, হাইড্রোজেনও সমস্যা করতে পারে। তাহলে আমরা কি করব, 3 অণু জল দিয়ে দেব। 3 অণু জল দিলে এখানে দেখো 6টা হাইড্রোজেন 3টা জল, 6টা হাইড্রোজেন আর 3টা জল, এখান থেকে আমরা বলবো 3HO মাইনাস। দেখো তো হয়েছে কিনা, 3 দিয়ে 6টা হাইড্রোজেন আর 3টা অক্সিজেন, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো যটা অক্সিজেন ঠিক তটাই হাইড্রোজেন আছে, তার মানে এখানে একটু বুদ্ধি করে করলে 2HO মাইনাস, এটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। সব কোশ্চেন হুবহু একই রকম হবে এমন কোনো মানে নাই, তাই একটু একটু তো পরিশ্রম করতেই হবে রেজাল্ট যদি করতে চাও। রেজাল্ট করতে হলে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। কি
ঠিক আছে, এবারে ইলেকট্রন যোগ বা বিয়োগ করব। এখানে 3টা মাইনাস আছে, তার মানে এখানে আমার 3টে মাইনাস হবে। আর নিচে হচ্ছে কি 2টো মাইনাস বাম দিকে আছে, একটা মাইনাস ডান দিকে আছে, তাহলে একটা মাইনাস কমিয়ে দেব। নিচের উপরে 3টা ইলেকট্রন, নিচে একটা, তাহলে উপযুক্ত সংখ্যা বলতে এটা 3 দিয়ে গুণ করব, এটা 1 দিয়ে। তাহলে উপরে ইলেকট্রন যোগ আছে, তাহলে এটা লিখে দিলাম। একটু লিখে দিই, অর্ধ বিজারণ বিক্রিয়া। নিচে ইলেকট্রন বিয়োগ আছে, অর্ধ জারণ বিক্রিয়া। এবার গুণ করতে থাকি। উপরে আছে একটা ফসফরাস, 3 অণু জল, নিচে আছে 3টা ফসফরাস, 6 HO মাইনাস, ডান দিকে আছে একটা PH3, তার সঙ্গে 3 OH মাইনাস, আর আছে কত 3টা H2 and PO2 সিঙ্গেল মাইনাস। অ্যাকচুয়ালি ফসফরাস ফসফরাস একই জিনিস আছে, দেখে নাও, 1 1, আর বাদ পড়বে এখানে OH এর সাথে এখানে OH, তাহলে ওই দুটোকে অ্যাডজাস্ট করে দিই। তাহলে বলবো 4 ফসফরাস, 6 OH থেকে 3 OH বাদ দিলে 3 HO মাইনাস, আর 3 অণু জল বাম দিকে আছে, ডান দিকে কোনো জল নাই, 3 অণু জল। ডান দিকে আছে PH3, ডান দিকে আছে কত, আর কিছু পড়ে নাই, পড়ে আছে 3 H2 PO2 সিঙ্গেল মাইনাস। অতএব সমতাযুক্ত সমীকরণটি হলো, কি লিখবো, 4টি ফসফরাস, 3 NaOH, 3 জল সমান PH3, 3 NaH2 and PO2, NaH2 and PO2। আমরা মোটামুটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বেসিক মিডিয়ামটাও 4টা কোশ্চেন করে দিলাম। 3টে কোশ্চেন, একটা হোম টাস্ক, একই রকম, সেটা হবে, অসুবিধা কিছু নাই। এর পরের ক্লাসে আমরা করব জারণ সংখ্যা পদ্ধতি। এর পরের ক্লাস হবে জারণ সংখ্যা পদ্ধতি। এটা হলে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। যারা ক্লাসগুলো নিয়মিত ফলো করছো এবং কোশ্চেনগুলো করছো, তাদেরকে বলছি এই কোশ্চেনগুলোর বাইরে এক্সামে কোনো কোশ্চেন আসবে না। এই কোশ্চেনগুলোর মধ্যেই এক্সামে কোশ্চেন থাকবে। আমি যতটা এক্সামের ভেতরে আসবে এমন কোশ্চেন হয় বা হওয়া উচিত, সবগুলো আমার এই চ্যানেলে কভার করছি। তোমরা হয়েছে, আর ক্লাসগুলো যদি ভালো লাগে, যেটা তোমরা লাইক অবশ্যই দেবে, এটা আমি আশা করব তোমাদের কাছে। আর তোমরা সাবস্ক্রাইব তো করবেই, এবং বন্ধুদের যারা এখনো আমার ক্লাসগুলো অনেকে দেখতে পাচ্ছে না বা তারা হয়তো লিঙ্ক পাচ্ছে না, তোমরা তাদেরকে শেয়ার করবে, তাদেরকেও আমাদের এই চ্যানেলে জুড়ে দেওয়ার মতো সুবিধা ব্যবস্থা করে দেবে তোমরা। আর বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে জুড়ে থাকো। আমরা আস্তে আস্তে পুরো সিলেবাসটাকে আমরা কভার করব। যত দিন যাবে আমাদের ক্লাসের সংখ্যা, ক্লাসের টাইম বাড়বে, তোমরা এইভাবে পড়াশোনা করতে থাকো। আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট ক্লাস দেখা হবে জারণ সংখ্যা পদ্ধতির সমতা বিধান নিয়ে।